হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন দুপুর 2টো বাজে। তো আজকে কোনো ব্লগ শ্যুট করিনি, তো সেই কারণেও কোনো ব্লগ ভিডিও দিতে পারবো না তোমাদেরকে। তো সেই কারণে একটু দেখা করতে চলে আসলাম। মানে তোমাদের সঙ্গে দেখা করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে তোমাদের সঙ্গে যদি আমার দেখা না হয় তাহলে কেন না যেন ভালো লাগে না। আর রোদের তাপটা আছে, তোমাদের দিকে ঠিকমতো তাকাতেও পারছি না। আর আমাদের এদিকে কিন্তু জল কমে গেছে, দেখো জল কমে গেছে, মানে ঘাসগুলো দেখা যাচ্ছে আর কি। আর এই জলগুলোই এই রাস্তার মধ্যে উঠে গেছিলো, তাহলে ভাবা যায় কত জল হয়েছিল। মানে অনেকটা জল হয়েছিল। তো যাই হোক, আজকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, তো তোমাদেরকে কোনো ব্লগ দিতেও পারবো না। আর আজকে মানে অনেক দিন হলো আমি কেন ব্লগ শ্যুট করতে মানে কোনো কিছু শ্যুট করতে পারছি না। সেটার কারণ হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো। একবার আমি অর্ডার দিয়েছি, তো সেটা অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা আমি চেক করিনি যে ক্যান্সেল হয়ে গেছে। তো আমি ভাবছি কি হলো, আসছে না, তাহলে তো চেক করা দরকার। তো তারপরে চেক করলাম, দেখি ক্যান্সেল হয়ে গেছে। তো তখনই আমি আবার অর্ডার দিলাম। তো তারপরে তো আসতে সময় একটা লাগবে না, আসতে তো 4-5 দিন সময় লাগবে। তো ওখানে আমি 7 দিন কাটিয়ে দিলাম, এখানে আবার 5 দিন কাটিয়ে দিলাম। তো আজকে এসেছে, তো তোমাদেরকে আমি দেখাবো, নিশ্চয়ই দেখাবো। কিন্তু মন মতো আসেনি, এবং যেটা অর্ডার করেছিলাম সেটাও আসেনি, সেই জন্য একটু মন মেজাজ খারাপ আছে। ঠিক আছে, তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই। তো আমি কি একটা ট্রাইপড এনেছি, তো এখানে আমি যে নাইটি শুকা দিয়েছিলাম সেটা নিতে এসেছি। ওখানেও আছে, ওগুলো পরে নেব। তো চলো যাই, মানে কি ট্রাইপড, কেমন ট্রাইপড সব তোমাদেরকে দেখাচ্ছি। দাম কত সেটাও তোমাদেরকে বলছি। দাম একটু বেশি দামের মধ্যে নিলে কি হতো, জিনিসটা একটু ভালো আসতো। আর আমি কী করেছি, একটু মানে দেখে কিনবো সুপারগঞ্জ কোচবিহারে গিয়ে, সেই জন্যই ভেবেছি যে একটা কম দামের মধ্যে এনে নিই, তাহলে ভালো হবে। জিনিসটা অনেকটা লম্বা কিন্তু হ্যাভি না। আর এটা তো সব সময় আমরা কাজে লাগাই, সেই জন্য একটু হ্যাভি হলে ভালো হয় আর কি। সব সময় নিচা করতে হয়, উঁচা করতে হয়, ডান দিক বাঁ দিক, সেটা তো জানোই, অনেকে তো জানোই। তো চলে আসলাম বাড়িতে। আর বাড়ি থেকে বেরোলেই মানে মানে এত গরম লাগে। রোদ কিন্তু সেমন নেই, কিন্তু খুব গরম আছে। তো চলো দেখাই। দেখো বন্ধুরা, ট্রাইপডটা নিয়ে চলে এসেছি। ট্রাইপডটা কিন্তু খুবই সুন্দর এবং আমারও খুব পছন্দ হয়েছে, কিন্তু যেটা আমার লাগবে সেটা মানে এটা না। তো আমি অর্ডার করেছিলাম ব্লগের জন্য। তো তোমরা জানো যারা ব্লগ ভিডিও করে তাদের জন্য এটা ট্রাইপড না, কারণ ট্রাইপড হবে এখানেই মাথার মধ্যে ডান দিক বাঁ দিক উঁচা নিচা এমন করা যাবে, সেই ট্রাইপডটা আমার দরকার। কিন্তু এসে গেছে এটা শর্ট ভিডিও করার জন্য। কিন্তু এই ট্রাইপডটা খুবই সুন্দর, মানে ট্রাইপডটা খুব ভালো আছে, কিন্তু এটা আমার জন্য না। অনেক দিন হয়ে গেল ট্রাইপড নেই বলে আমি ব্লগ করতে পারছি না। আজকে বড় আশায় ছিলাম যে আজকে থেকে আমি ব্লগ শ্যুট করতে পারবো। তো এটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গেছে। তো কি করব এখন, দেখি কি করা যায়। মানে যখন কপাল খারাপ হবে তখন ভগবান মানে এইভাবেই হয়তো চোখে দেখে, যে এইভাবেই আটকে রাখে মানুষদের। তো তোমরা দেখতে পেলে আমার ট্রাইপডটা আমার মন মতো হয়নি, যেমন চেয়েছি সেমন হয়নি। এখানে একটা হ্যান্ডেলের মতো থাকে, ওটা নামানো ওঠানো করা যায়, ওটাই আর কি বেশি একটা সুবিধা হয় আমাদের শ্যুটের জন্য আর কি। মানে এইটা কি, এটা মানে শর্টস যারা বানায় আর কি, তাদের জন্য ঠিক আছে। আমি তো ব্লগ শ্যুট করব, সেই জন্যই আমার মানে নামানো মানে উঁচা করা যায় নিচা করা যায় সেরকম একটা দরকার ছিল। সেরকম হলেই ভালো হতো। এখন কি করব, এখন এটা এসেছে, দেখি কী করা যায়। মানে সেই জন্যই মানে মন মেজাজটাও একটু খারাপ আছে, যে এতদিন হলো কোনো ব্লগ দিতে পারছি না চ্যানেলে। যাও দিচ্ছি সেমন একটা ভালো মন মতো হচ্ছে না, দিতে পারছি না। আর যাও আজকে মানে আশা ছিলাম যে আসবে, যাও আসলো, তাও পছন্দ হলো না। তো চলো আজকে দুপুরের কি রান্না করছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, ভিডিও যখন করিনি। তো এদিকে আমি রান্না করেছি পনিরের তরকারি। ঠিক আছে, পনিরের তরকারি আমি ছানা করে তারপরে রসা করেছি। এই তো হাতে করেছি আর কি, বাড়িতেই করেছি আর কি। হাতে বললে ভুল হবে, মানে বাড়িতেই করেছি। বাজার থেকে যে পনির কিনে আনা হয় সেটা না, এটা হাতে করা একদম বাড়িতে। আর আছে কি, চলো দেখাই।
এটার মধ্যে রাখবো, সেই জন্য এখানে রেখেছি। পটল ভাজা করেছিল সকালে, এখন দুটো আছে। আর এই তো ডাল করেছি, আর এইদিকে ঢেকিয়া শাকের চচ্চড়ি করেছি কাঁঠালের বীজ দিয়ে। আর এখানে সকালে ডালটা ছিল, পড়লো এখানে ডালটা সকালের ডাল, এটা দুপুরে খাবো, ওটা রাতে ধরবো। আর এই তো ভাত। এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, ঠিক আছে, এটা আমার লাঞ্চ মেনু। তো আজকে রসাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অতি শীঘ্রই আমি সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। টাটা।